হে প্রভু, তুমি কি করছো? না তোমার নতুন ভিডিও আসছে, না আমার কাছে নতুন কোনো পেশেন্ট আসছে। তোমাকে দেখেই আমি বড় হয়েছি, তুমি তোমার মতন আমি হতে চাই, সেই ট্যালেন্টটা আমার মধ্যে দাও। সালা পেশেন্টও আসছে না, আর এই বোকাচোদা রাকেশকে আমি বললাম সালা একটা কম্পাউন্ডার জোগাড় করে দে, একটা কম্পাউন্ডার দে। সে চুদির ভাই একটা কম্পাউন্ডারও দেয় না আমাকে। ডাক্তারবাবু আসবো? হ্যাঁ আসুন, কাকে কে বলুন, আসুন। ডাক্তারবাবু আপনি নাকি ঠকাচ্ছেন? মানে কি ধরনের কথা বলছি? তার মানে আপনি তো এখানে বলেছিলেন যে নোটিশ লাগিয়েছেন যে কাজের লোক নেবেন, সেই জন্য আপনি সবাইকে নাকি ঢুকিয়ে দিচ্ছেন। হ্যাঁ আপনি কথাটা বলবেন না, এই শব্দটা একদম বলবেন না। আমি কি ভাবতে কি ভেবে ফেলছি? হ্যাঁ ও, আপনি কম্পাউন্ডারের জন্য একটা নোটিশ ছেড়েছেন, আপনার একটা হাতের লোক লাগবে মারার জন্য। আরে মশাই কি বলতে চাইছেন কি বলুন তো, আপনি আপনার কোয়ালিফিকেশন দেখান। সার্টিফিকেট? হ্যাঁ সার্টিফিকেট। কোথায় কোথায় রাখলাম রে? मारो मुझे मारो मारो मुझे मारो मारो কোথেকে বার করলেন আপনি? বাবা কি গন্ধ! আরে মশাই যেখান থেকে বার করি না কেন, আপনি দেখুন তো। বাবা সার্টিফিকেট গাড়ি গন্ধ বার হচ্ছে। এটা আপনার সার্টিফিকেট? আপনি তো মাধ্যমিকে 4 বার ফেল করেছে। আরে ভালো করে দেখুন, 4 বার ফেল, আমি এ পাস ও পাস, আমার ধ পাস, আমার এএনএম জিএনএম নার্সিং বিএসসি নার্সিং সব কমপ্লিট। সার্টিফিকেটটা কোথায় রাখলাম? না রে, আনতে ভুলে গেছি। যা 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 ছ্যা। দূর মশাই, এ যে গানে ছিল সেই গানে ঢুকিয়ে মারি যা। সত্যি গন্ধ বেরোচ্ছে? কই না তো। হতে পারে, আমার অনেকদিন ধরে সর্দি লেগে আছে। যাই হোক, আমি আবার আসবো ডাক্তারবাবু। তবে হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনার এখানে কিন্তু আমি কোনো পেশেন্ট আসতে দেবো না। হ্যাঁ মশাই আগে এই গানটা পরিষ্কার করে আসুন, খুব গন্ধ জানতে এখান থেকে। কেউ আছেন? এটা ডাক্তারখানা? হ্যাঁ এটাই ডাক্তার। দেখে তো পুরো বাড়ি মনে হচ্ছে, ডাক্তারখানা কোথায় এটা? আসো। এখানে তো কোনো কম্পাউন্ডারই নেই। আচ্ছা ঠিক আছে, চলো আগে ডাক্তারবাবুর কাছে যাই। ডাক্তারবাবু ভেতরে? হ্যাঁ চলো। এটা ডাক্তারের নাম নাকি? হ্যাঁ। কি ডাক্তার? দেখেই ভয় লাগছে। আমি যাবো না, আমি আরে আমি যাবো না, আরে আমি যাবো। আপনারা কারা মশাই? হ্যাঁ কি চাই? আরে ডাক্তারবাবু, আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম না, তো এনেছি। ও আপনি এসে আসুন, ড্রাইভারকে বাইরে রেখে আপনি চলে আসুন। ড্রাইভার? কে ড্রাইভার? আমি ওনার হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, বসুন 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 বসুন। ডাক্তারবাবু আপনার এই নামটা কে দিয়েছে বলুন তো? ও অদ্ভুত নাম, টিপে ধর। আপনি কি টিপে ধরছেন? কি বলুন তো মশাই, ছোটবেলায় না খুব টিপতাম, তাই জন্য মা বাবার নাম আমার টিপে ধর দিয়ে। টিপতে? কি টিপতে? ওসব বাদ দিন, আপনার কি সমস্যা একটু বলুন। ডাক্তারবাবু সমস্যা আমার, ওর নয়। ও হ্যাঁ হ্যাঁ বলুন। ও আপনার সমস্যা? হ্যাঁ বলুন কি সমস্যা বলুন। সমস্যা? আমার দিকে কি তাকিয়ে আছো? ডাক্তারবাবুকে বলো তোমার কি সমস্যা। আসলে কি বলুন তো ডাক্তারবাবু, আমার কাল থেকে না বমি হচ্ছে, 3-4 বার হচ্ছে। কার সমস্যা হওয়ার দরকার ছিল আর কার হচ্ছে?
আপনার এই সমস্যাটা না অনেক কমপ্লিকেটেড হয়ে পড়ছে, কিন্তু বিশ্বাস করুন আমি এই সমস্যা নিতে রাজি আছি, কিন্তু ওই সমস্যাটা আমার পক্ষে একটু চাপের বিষয়। আমার কিছু করুন। ও হ্যাঁ হ্যাঁ, কি বলুন তো, আপনার পাশে এমন মাল আছে না তো আমার তো চোখ হ্যাঁ? চলে যাচ্ছে। কি? না বাবলু। বালগুলো বালবুলু নয়, বাবলু পোদ্দার আমার নাম। ও পঁচিশ আমার বয়স। হ্যাঁ তো মিস্টার বালগুলো আপনার বাবলু। ও বাবলু, ঠিক করে আপনার বয়সটা বলুন, না তো ওষুধের সাইড এফেক্ট হতে পারে। 30। ঠিক করে বলুন, দেখে মনে হচ্ছে না, প্যারালাইজ হয়ে যেতে পারেন, এখন ওষুধ দেবো। 35। সত্যি করে বলুন, প্যারালাইজ সাথে কিন্তু আপনার কিন্তু অবগাতে মৃত্যু হতে পারে, ঠিকভাবে বলুন। আমি ডাক্তার না জ্যোতিষী। 38। এর থেকে আমি 1 ফোঁটা উপরে উঠবো না, তাতে আমার মৃত্যু হয়ে যায়। এই তুমি বলনি তো তোমার বয়স 38? কেলো করেছে। এবারে মনে হয় ডাক্তার দেখাতে এসে উকিলের কাছে যেতে হবে, দিবসটা মনে হয় হয়েই যাবে। তাতে কি হয়েছে, আমি আছি তো, ডক্টর টিপে তো। কি দিনকাল পড়েছে, একটা ভালো একটা পেশেন্ট আসছে না, একটা অন্তত ভালো একটা পেশেন্ট আয়। ডাক্তার বাবু, আপনি কে মশাই, কাকে চাই? হ্যাঁ ডাক্তার বাবু, দেখুন না ব্যাপারটা হচ্ছে কি, এই আমি ডাক্তার নিয়েছি তো, বলছি যে আপনি একটু দেখুন না, আমার না আমার দাঁড়াচ্ছে না, দেখুন তো একটু। কিন্তু মশাই আমি তো ভুল জায়গায় চলে এসেছি। আমি তো দাঁড়ানো ডাক্তার না, আমি তো টেপার ডাক্তার। ও ইয়ে মানে আপনি টিপে টিপে এটা কি দুটোটা পড়ে যাওয়ার আগে দেবেন। আপনার বুঝতে সমস্যাটা একটু পড়ে পড়ে যায় তো, তো এটা লাগানোর আগে পড়ে, এটা 2 ফোঁটা 3 ফোঁটা পড়ার আগে এই নিন। যেন আবার ভুল করে আবার যেন অন্য কোথাও আবার দিয়ে দেবেন না। ওকে ওকে আপনার এই নিন। এই মশাই মশাই মশাই, পয়সা পয়সা, হ্যাঁ এটা দেখেন তো, একদম ঢুকিয়ে দেবো সারা, একদম ঢুকিয়ে দেবো, একদম ঢুকিয়ে। এ কি করছে, হ্যাঁ আমি আর ডাক্তার হই, আমি কে জানি। হ্যাঁ এটা ঠিক করছেন না আমি। জনি সিং তুমি কোথায় আছো, তোমার ডাক্তারিতে আমি ডাক্তারে বললাম, আমার ভাগ্যে কি আর একটা পেশেন্ট আসবে না? তোমার কাছে এত ভালো ভালো পেশেন্ট আছে, রাশিয়ান, জাপানিজ, লন্ডন, সব দেশের পেশেন্ট আছে, আর আমার হায়রে আমার পোড়া কপাল, একটা পেশেন্ট দে রে, তুই একটা পেশেন্ট দে। ভালো পেয়েছেন। আসবো ডাক্তার বাবু। আমি কে বোকাচোদা, হ্যাঁ ল্যাড হয়ে গেছে নাকি, হ্যাঁ কানের পোকা দিল রেখে, কাকে চাই, হ্যাঁ ডাক্তার বাবু আসবো। স্যাম্পেলটা কোথায় থেকে এসছে, অদ্ভুত স্যাম্পেল তো। বাবা রে,
চলে যখন এসে আসুন, বসুন, কোলে বসুন। হ্যাঁ ঠিক বলেছে। হ্যাঁ মশাই, আপনি তো বললেন কোলে বসতে। অদ্ভুত মাইরি আপনি। বসুন, কি বসুন এখানে। ডাক্তার বলেছি। আপনি স্যাম্পেলটা বড় অদ্ভুত মাইরি, কোথা থেকে এসেছেন আপনি? ডাক্তার বাবু সবাই যেখান থেকে আসে আমি সেখান থেকে এসেছি। হ্যাঁ? মানে নাকি ভাড়া? ছাড়ুন 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 তো ছাড়ুন, আপনার সমস্যাটা কি বলুন? সমস্যা ওটাই তো বুঝতে পারছি না ডাক্তার বাবু, সবাই জানি না কেন আমাকে পাগল বলে। আমারও তো সেটাই মনে হচ্ছে, আপনি যে স্যাম্পেল মাইরি, পাগলকে লোকে এমনিতেই বলবে। দেখলেন তো ডাক্তার বাবু, আপনি আমাকে পাগল বলেন। দূর বসে, আপনি লোলা এরিটা বন্ধ করুন তো। বাঁশি কি করতে এনেছেন আপনি? বাঁশি নিয়ে আমার কান ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি কি পাগল হয়ে আছেন নাকি? হ্যাঁ, আমাকে পাগল বললো ডাক্তার বাবু। বসে বসে থামুন 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 থামুন, শান্ত হন। बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई পারা যাচ্ছে না। मुझे मारो मारो। আপনার সমস্যাটা বলুন তো, এবার পরিষ্কার করে বলুন, আপনার কি সমস্যা? আসলে ডাক্তার বাবু জানেন তো, মানে সবাই আমার সম্পর্কের কথা শুনে হাসে আর পাগল। আমি সম্পর্কের বিষয়টা কাউকে বোঝাতে পারি না, জানেন তো। আর বাই দা ভাই, এটা কি ডাক্তারখানা? না না না, এ ডাক্তার না নাকি? ডাক্তার তো একদম মনে হয়, শ্বশুর বাড়ি আপনার। আমি তো আপনার শ্বশুর হই। তো আপনি আপনি আমার শ্বশুর? আপনাকেই তো খুঁজছিলাম আমি। আপনার মেয়ে কিন্তু খুব খারাপ, জানেন। আপনার মেয়ে শুধু আমাকে পাগল পাগল বলে, আর আমি বুঝতে পারছি না আপনাকে কি করে বোঝাবো আমি ওর স্বামী। সবাই বলে আমি নাকি ওর দাদু। কি করে বুঝতে পারছি না, এই সম্পর্ক খুবই জটিল। আপনি কি বলতে পারবেন কি হয়েছে বিষয়টা? মানে হারামজাদা, হ্যাঁ, তুই আমার মেয়ের সাথে প্রেম করছিস? হ্যাঁ, আর আমার মেয়ে বা তোর পিছনে কি করে জানলো? মানেটা কি? কিসের সম্পর্ক? কি হয়েছে? কি বলছিস? এ ভগবান, এসব কারা আসছে? হ্যাঁ, আরে ডাক্তার বাবু, আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম। তার একটা মেয়ে ছিল, তার মেয়ে আবার ফের আমার বাবাকে বিয়ে করলো। এবার তার মানে আমার বাবার দাদু হয়ে গেল ও। আবার ওর স্বামীর পিছনে আমার দাদুকে ছিল। আবার আপনি আমার দাদুর বন্ধু ছিলেন, আপনার স্ত্রীকে আমার দাদু বিয়ে করলো। আমার দাদু বিয়ে করার পর আপনার স্ত্রীর একটা মেয়ে হলো। সেই মেয়ের হিসেবে আমি হলাম তার দাদু। তার দাদুর জামাই হয়ে গেল তার মেয়ে। তার মেয়ের একটা ছোট্ট মেয়ে ছিল, সেই মেয়ে আমাকে দাদু বলে। এবারে তাহলে আপনার আমার সম্পর্কটা কি হবে ডাক্তার বাবু? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो मारो। ডাক্তারবাবু, 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 আমি এটা কোথায় আছি? আমি কে? আমি কি করছি এখানে? আমার চুল কাটার টাইম হয়ে গেছে। আপনি চুল কাটবেন? হ্যাঁ কাটবো। চলুন আবার চুলটা কাটিয়ে নিন। হ্যাঁ, আপনি কেটে দেবেন তো? হ্যাঁ, আমি তো নাপিত, কিন্তু আমি এখানে কেন? চল। হ্যাঁ, চলুন চুলটা কাটিয়ে নিই আমরা। কোথায় নিয়ে যাচ্ছে? এইপারে এইপারে এইপারে। আরে ডাক্তারবাবু, কোথায় যাচ্ছে? ডাক্তার? কে ডাক্তার? কোথায় ডাক্তার? আরে আপনি তো ডাক্তার, এটাই তো আপনার চেম্বার। আমি ডাক্তার? আমি তো নাপিত, চুল কাটতে নিয়ে যাচ্ছি বাবুকে। ডাক্তারও পাগল হয়ে গেল। আমার ছেলে হয়, আমি চুল কাটতে নিয়ে যাচ্ছি। मैं गिरा होया बंदा जमा नीच बल्ली है।